হিরো আলম এখন বুঝতে পারতেছে যে আমি যদি এই টপিক নিয়ে যদি কথা বলি যে আমি নিশিকে গিভ অ্যান্ড টেকের অফার দিচ্ছি, গিভ অ্যান্ড টেক, তো সে তো হচ্ছে এটা নিয়ে আরো ঘাটাঘাটি করবে, তারপর হচ্ছে আমার মান সম্মান যাবে। তো নোংরা মনের চিন্তা ভাবনা হিরো আলমের, এই জন্য হচ্ছে আমাকে নিয়ে কোনো কথা বলে নাই, কারণ সে অপরাধ করছে। তো এর থেকে বড় কথা হলো, আমি কালকে হচ্ছে হ্যাঁ কালকে না যেন কালকের আগের দিন ইন্টারভিউতে আমি বলেছিলাম, অনেকগুলা মানে মিডিয়ার সামনে বলেছিলাম যে হিরো আলম তুমি যদি সঠিক থাকো, তুমি যদি আমাকে কুপ্রস্তাব দিয়ে না থাকো, তোমার সাথে বেড শেয়ার গিভ অ্যান্ড টেকের অফার না দিয়ে থাকো, তাহলে তুমি মিডিয়ার সামনে আসো। কই আসলো না তো, ওর তো যোগ্যতা হইল না মিডিয়ার সামনে এসে আমাকে নিয়ে মুখ ফোটার, মুখ কথা বলার। সে তো বলছে মিডিয়ার সামনে বলছে, তাকে যখন কনফারেন্স কল করা হয়েছিল তখন সে বলছে তোমার আমি লিঙ্ক ভাইরাল করবো, তোমার প্রমাণ নিয়ে আমি মিডিয়ার সামনে আসবো। কোথায়? আমি তো চ্যালেঞ্জ করে বলছিলাম মিডিয়াতে যে হিরো আলম তুমি যদি সঠিক হয়ে থাকো তাহলে তুমি আমাকে নিয়ে কথা বলো মিডিয়ার সামনে, আমার প্রমাণ নিয়ে তুমি মিডিয়াতে আসো। কই? ও তো আসতে পারলো না।